যা কিছু আমি দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আমার পুরো জিন্দগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়া লাগবে, ঠিক কিনা? আর জিন্দগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দগি রসুলের তরিকায় পরিচালিত হবে, ঠিক না? বিজয় বলা বাবাজান, আমরা পায়খানা প্রস্রাব করি না? পায়খানা প্রস্রাব না করলে কি দুনিয়া বেঁচে থাকা যাবে? বাধ্যতামূলক করা লাগবে, ঠিক কিনা? আর দুনিয়াটা পায়খানা প্রস্রাব করারই জায়গা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখছিলেন এবং জান্নাতে যাবতীয় নিয়ামত আল্লাহ পাক আদমের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। শুধুমাত্র একটা গাছ দেখা আল্লাহ পাক বলছে, আদম রে, ওই গাছের কাছেও কখনো যাইবা না। হযরত আদম যতদিন জান্নাতের ভিতরে ছিলেন যা ইচ্ছা খেয়েছেন, যা মন চেয়েছে পান করেছেন, কিন্তু কোনোদিন পায়খানা প্রস্রাবের বেগ আসে নাই। উপর দিকে তাকে ঢেকুর দিয়েছেন, ঢেকুরের সঙ্গে ভিতর থেকে মেষ কামড়ে ঘ্রাণ বেরিয়েছে, সব ফিনিশ হয়ে গেছে, ঠিক না? কিন্তু আদম যদি নিষিদ্ধ পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে দিলেন, ওই দিন আর ঢেকুরে কোনো কাম হয় না। এখন আদমের তল পেটে চাপ দেওয়া শুরু করছে, পায়খানা প্রস্রাবের বেগ আসতেছে। কিন্তু আদম থেকে আগে কোনোদিন পায়খানা প্রস্রাব করে নাই, করছে নাই? নতুন একটা পরিস্থিতির শিকার আদম, নতুন একটা অবস্থার সম্মুখীন, কি করবে দিশা পাইতেছে না। এখন মাবুদের শরণাপন্ন হয়েছে, মাবুদ আমার তো তল পেটে চাপ দিয়েছে, এখন আমি কি করব? আমার মাওলাই তো বুঝছে আদম কামটা কি করছে। মাওলাই বোঝে নাই? কি মাওলাই বোঝে নাই? আমার মাওলা ডাক দিয়ে কত বুঝছি, যেটা নিষেধ করছিলাম নিশ্চয়ই শয়তানের জোকা করি সেটা করে ফেলাইছো। আর ভুল যখন করছো তোমার তো উপায় নাই, এখন আর ঢেকুরে কোনো কাম হবে না, এখন তোমার পায়খানা প্রস্রাব করা লাগবে। কিন্তু আদমকে ভালো করে জেনে নাও, আমার জান্নাতে নাপাকির কোনো স্থান নাই, পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা আমার জান্নাতের মধ্যে নাই। অর্থাৎ যেটা পায়খানা প্রস্রাব করার জায়গা, এখন তোমার সেইখানে যাওয়া লাগবে। এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন কিসের জন্য বাজান? পায়খানা প্রস্রাব করার জন্য। দুনিয়াটা পায়খানা প্রস্রাবখানা, ল্যাট্রিন, টয়লেট। আর বাড়ি হলো জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়া হলো পায়খানা প্রস্রাবখানা। এই পায়খানা প্রস্রাব করার জন্য আদমের দুনিয়াতে আগমন, কথা ঠিক কিনা? কি জোরে বলেন? আর পায়খানা প্রস্রাবখানার ভিতরে ঢুকে সুখ শান্তি তালাশ করে যারা পাগল, তারা। বুদ্ধিমান মানুষ কখনো পায়খানা প্রস্রাবখানার ভিতরে সুখ শান্তি খোঁজে না, কারণ সে জানে যে থাকার জায়গা এটা নয়, জরুরত শেষ হলে এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু সেই বুদ্ধিমান মানুষ বর্তমান সমাজে খুঁজে পাওয়া খুব কষ্ট। আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। যারা দুনিয়ার সুখকেও সুখ মনে করে না, দুনিয়ার কষ্টকেও কষ্ট মনে করে না, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আর আমরা যারা দুনিয়ার ল্যাট্রিন টয়লেটের মধ্যে, পায়খানা প্রস্রাবখানার মধ্যে সুখ শান্তি তালাশ করতেছি, বাড়ি গাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েছি, আমরা সব পাগলের গোষ্ঠী। কি বলেন? ও বাজান, থাকার জায়গাটা নয়, এখানে কেউ থাকতে পারে নাই, আমি আপনিও পারবো না, কথা ঠিক কিনা? আজকে আপনার তালই নাই, আপনার দাদা নাই, আপনার বাপ নাই, আপনাকেও চলে যেতে হবে। আর চলে যে যাবো, এখান থেকে কেউ কিছু নিয়েও যাইতে পারবো না। কি বলেন? পারবো কিছু নিয়ে যাইতে? আজ পর্যন্ত কেউ কিছু নিয়ে যাইতে পারছে এখান থেকে? আপনার তালই যখন মরছিল তার সঙ্গে কয় লক্ষ টাকা দিয়েছিলেন কবরে? আপনার দাদা যখন মরছে কয়তলা বিল্ডিং দিয়েছেন তার সাথে কবরে? আপনার বাপ যখন মরছে কত বিঘা জমি দিয়েছেন তার সাথে? আপনার সঙ্গেও কিছু দেওয়া হবে না বাজান, খালি হাতেই চলে যাওয়া লাগবে। তকদিরে যদি থাকে 3 টুকরা সাদা কাপড় নিতে পারবেন, শুধু আর কিচ্ছু না। আর তকদিরে যদি না থাকে ওই 3 টুকরা কাপড় নিতে পারবেন না বাজান। গেছেন আপনি সুন্দরবন ভ্রমণ করতে, বাঘে খাইছে আপনাকে, কাপড়ে কাপড় নিতে পারছেন? আপনি সমুদ্র ভ্রমণে গিয়েছেন, জাহাজ ডুবিতে মারা গেছেন, কাপড়ে কাপড় পাইছেন বাজান? বিদেশে রওনা করেছেন, প্লেন ক্রাশ হয়ে মারা গেছেন আপনি, নসিবে কাপড়ের কাপড় জুড়ছে আপনার। তকদিরে যদি না থাকে ওই 3 টুকরা কাপড় নিতে পারবেন না। আর তকদিরে থাকলে বেশি থেকে বেশি 3 টুকরা কাপড়, আর কিচ্ছু না, কথা ঠিক কিনা? এই জন্য বলে যেখানে থাকতেও পারবো না আর যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো না, এখানে সুখ ইলে কষ্টই বাকি। আসল সুখ শান্তি জায়গা তো ওইটা, যেখানে আমাকে ছিল ইষ্ঠাভাবে থাকা লাগবে, ঠিক কিনা? এই জন্য বলে কিন্তু এই বুঝটা পাওয়া বড় কঠিন, বড় কঠিন এই বুঝ পাওয়া। আর এই বুঝটা যদি একবার পেয়ে যায়, তার দুনিয়ার জিন্দগিও কামিয়াব, আখিরাতের জিন্দগিও কামিয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। বাবাজান, থাকার জায়গাটা নয়। কি নিয়ে পাগল হয়েছেন আজকে? আমার এলাকায় একটা কথা বলে, আপন বুঝ নাকি পাগলও বোঝে। আপনাদের দেশে বলে নাকি এই কথা? এদেশেও বলে আপন বুঝ পাগলও বোঝে, কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বুঝি না, আমরা পাগলের থেকেও নিকৃষ্ট। বাবাজান, এই যে দুনিয়াতে যে যা করেছেন, বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, দোকানপাট, এগুলা কি আপনার? এগুলা কি আপনার? এখন চোখ
দুনিয়াতে পড়ে থাকবে, আপনি খালি হাতে মিসকিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন। আর ওগুলো যাদের, তারা কালকেই নিজেদের মধ্যে বন্টন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা? ওর কিচ্ছু আপনার না বাজানো, ওগুলো পরের ওয়ারিসদের, আপনার না। আপনার কতটুকু দুনিয়াতে রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যেটা তুমি খাইয়ে শেষ করছো আর যেটা ব্যবহার করে পুরাতন করছো, আর যেই টাকাটার উদ্দেশ্যে পাঠাই দিয়েছো, অর্থাৎ দিনের রাস্তায় যে টাকাটা ব্যয় করছো ওইটা তোমার নিজের। আর দুনিয়াতে যেটা করছো, বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, ও কিচ্ছু তোমার না, ওগুলো পরের। আজকে পরের সম্পত্তি গোছানোর জন্য নিজেকে জাহান্নামের কীট বানাইতেছি আমরা। হারাম হালালের তমিজ পর্যন্ত ভুলে গেছি আমরা মুসলমান। আজকে কোনটা হালাল কোনটা হারাম এই বাস বিচার পর্যন্ত আজকে আমাদের মধ্যে নাই। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আর একজনের হক নষ্ট করে সম্পদ বানানোর ধান্দা করতেছি, ঠিক না? মানুষের উপরে জুলুম করে সম্পদ কামাই করতেছি। আমার উপরে যাকাত ফরজ, হিসাব করে যাকাত আদায় করি না, মাল কমে যাবে না। অথচ যার উপরে যাকাত ফরজ, যদি হিসাব মতো যাকাত আদায় না করে, তার সমস্ত মালই হারাম। শুয়োরের গোশত খাওয়া আর ওর টাকা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না, ঠিক কিনা? এই জন্য বলে হারাম খাইয়ে নিজে জাহান্নামে কি হইতেছি, আর পরের জন্য সম্পদের পাহাড় গড়ে রাখতেছি দুনিয়াতে। কত নিকৃষ্ট আমরা চিন্তা করেন, কত নিকৃষ্ট চিন্তা করেন আমরা। কিন্তু যদি বলি মসজিদের জন্য 2000 টাকা দেন, মাদ্রাসার জন্য 5000 টাকা দেন, তখন টাকা থাকে না। মুসলমানের কাছে টাকা নাই, দেবো কাঁধে টাকা নাই। যেই একজনটা জমি বিক্রি করবো, তখন টাকা পয়দা হয়ে যায়, লাভ দিয়ে বড় জমি কেনার জন্য, ঠিক না? এই জন্য বলা, মনে করে জমি কিনলেই তো আমার হইলে বিয়াক্কেল মুসলমান। জমি কিনছেন, আপনার হয় নাই, হয়েছে আপনার ওয়ারিসদের। কিনছেন আপনি, হয়েছে ওয়ারিসদের, কথা ঠিক না? আর যদি 2000 টাকা মসজিদে দিতেন, ওই 5000 টাকা মাদ্রাসায় দিতেন, ওইটা আপনার নিজের হইতো, আপনার নামে আখিরাতের ব্যাংকে জমা হয়ে যাইত। কবরে যাওয়ার সাথে সাথে ওইটা পাইতেন আপনি, ঠিক কিনা? কি জন্য বলেন? আপন বুঝ পাগলও বোঝে, কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বুঝি না। আমরা পাগলের থেকেও নিকৃষ্ট, কথা ঠিক কিনা? এই জন্য বলেন বাজান, রাসূলের পরিষ্কার হাদিস, আর দুনিয়া জিফাতুন অতলিবুহা কিলাব। দুনিয়া হলো মারা লাশ, লাশের পিছনে ছোটে কুত্তার দল, কোনো মানুষ না। কি বলে? আমার বাপের ঘরের কথা না, কিন্তু রাসূলের হাদিস। রাসূল বলেছেন আর দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো মারা লাশ, অতলিবুহা কিলাব, লাশ তালাশ করে কুত্তায়, কোনো মানুষের না, কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমান করছি সব হচ্ছে দুনিয়ার কুত্তা, দুনিয়ার উপরে লাশ নিয়ে কামড়া কামড়ি শুরু করছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন না। আরে সাধারণ পাবলিকের কথা কি বলবো বলেন? আমরা অধিকাংশ আলেমের গোষ্ঠীও বর্তমানে দুনিয়ার কুত্তা। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে বা দুনিয়া চলতো না, কথা ঠিক না? কিন্তু সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ আলেমের গোষ্ঠী আমরা বর্তমানে দুনিয়ার কুত্তা। কেমনে বাড়ি করবো, কেমনে গাড়ি কিনবো, কেমনে জায়গা সম্পত্তি করবো, এই ধান্দাজকে আমরা আলেমের গোষ্ঠীর ব্যতিব্যস্ত হয়ে পড়ছি, কথা ঠিক না? অথচ রাসূলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ নবীদের ওয়ারিস। বিয়াক্কেল, তোর নবী কবে জায়গা জমি নিয়ে বাড়ি গাড়ি নিয়ে পাড়াবাড়ি করছে? বিয়াক্কেল কুতাকার, নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর দুনিয়ার কুত্তা হচ্ছে বিয়াক্কেল কুতাকার। কোন আলেম কখনো দুনিয়ার কুত্তা হতে পারে না। আলেমরা দুনিয়া লাথি মারবে, কথা ঠিক কিনা? একজন আলেম হবে ইসলামের মডেল, তাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে, কথা ঠিক না? আলেম যদি দুনিয়ার কুত্তা হয়, সাধারণ পাবলিক কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? এই জন্য আমি মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমের গোষ্ঠীদেরকে হেদায়েত পাইতাম, এই দেশে 100 বছর আগে ইসলাম কায়েমে যেতে, 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠীর দুনিয়ার কুত্তা, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আমরা আলেমরা যে দুনিয়ার সাথে কত নিচেই নামতে পারি, এ না দেখলে তো বিশ্বাস করবে না। দুনিয়ার সাথে কত নিচেই নামতে পারি আমরা আলেম হয়ে, এ না দেখলে কেউ বিশ্বাস করবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মুসলমানের অবস্থা দেখে বড় কষ্ট লাগে, আমার বড় কষ্ট হয়। আমার কাছে মনে হয় এদের মনে দারুণ হয়ে গেছে, চিরকাল দুনিয়াতেই থাকবে। এই মুসলমান, এই দুনিয়ায় থাকার জন্য আপনার সৃষ্টি না, আপনার সৃষ্টি জান্নাতের উদ্দেশ্যে। এই গাড়ি ছাড়ছে আলমে আরওয়াহ থেকে, গাড়ির গন্তব্যস্থল হলো জান্নাত। ছাড়ছে কোথার থেকে? আলমে আরওয়াহ থেকে, রূহের জগৎ থেকে। যাবে কোথায়? জান্নাতে। যেমন গাড়ি ছাড়ে নোয়াখালীর থেকে, সোনাপুর থেকে গাড়ি যাবে ঢাকা, ছাড়ছে কোথার থেকে? সোনাপুর থেকে। গন্তব্যস্থল হলো ঢাকা। এই সোনাপুর থেকে ছাড়ার পরে ঢাকায় যে পৌঁছাইতে মাঝে কতগুলো স্টপেজ অতিক্রম তাকে পৌঁছানো লাগে গন্তব্যে, ঠিক না? এই গাড়িও ছাড়ছে আলমে আরওয়াহ থেকে, গন্তব্যস্থল হলো জান্নাত।